আসসালামু আলাইকুম। জেএমপি এগ্রো ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। প্রকৃতি আর প্রযুক্তির সমন্বয় টেকসই খামার গড়ে তোলার স্বপ্ন থেকেই জেএমপি এগ্রো ফার্মের সূচনা এবং সেই সাথে প্রবল ইচ্ছা তো বটেই। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চেষ্টা করব আমাদের গরুর খামারের বজ্র বা গোবর থেকে রান্নার জন্য গ্যাস তৈরির বায়োগ্যাস প্ল্যান্টের সম্পূর্ণ নির্মাণ গল্প। আমাদের খামার শুরু করার আগে থেকেই আমাদের প্ল্যান ছিল বায়োগ্যাস প্ল্যান্ট নিয়ে। আমরা প্রায় ২ বছর আগে ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা করে ঠিক করে রেখেছিলাম জায়গা। খামারে গরু আসার পর ইঞ্জিনিয়ার পরামর্শে আমরা ৫ ঘনমিটার প্ল্যান্টের নির্মাণ সিদ্ধান্ত নিই, যার মাধ্যমে আমরা প্রায় ৪ থেকে ৫টি পরিবারের রান্নার জন্য গ্যাসের চাহিদা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। প্ল্যান্ট নির্মাণের জন্য প্রথমেই আমরা প্রায় ১০ ফুট গভীর গর্ত খুঁড়ে নেই। নিচের মাটি নরম হওয়ায় মিস্ত্রির নিচে কাঠের টুকরো দিয়ে তার উপর গোলাকার করে ইট বিছিয়ে নেন। একটি শক্ত বেস ছাড়া কোনো প্ল্যান্টই দীর্ঘস্থায়ী হয় না, তাই ইট বিছানো শেষ হলে তার উপর খোয়া বালি সিমেন্ট ঢালাই দেওয়া হয় বেস হিসেবে, যাতে ডাইজেস্টার বা ডোম নিরাপদে দাঁড়িয়ে থাকতে পারে। ডাইজেস্টার হলো প্ল্যান্টের মূল প্রাণকেন্দ্র। এখানেই গোবর ও পানির মিশ্রণে অ্যানারোবিক প্রক্রিয়ায় জ্বালানি গ্যাস উৎপন্ন হবে। বেসের মাঝখানে সেন্টার ধরে সিলিন্ড্রিক আকৃতিতে প্রায় ৪ থেকে ৫ ফিট গাঁথনি ওঠানো হয় উপরের দিকে। সিলিন্ড্রিক আকৃতির উচ্চতা নির্দিষ্ট পরিমাণ হলে এটার উপরের অংশের আকৃতি পরিবর্তন করে ধীরে ধীরে গম্বুজের মতো করা হয়। গাঁথনির নিচের ভাগের অংশের সাথে ইনলেট পাইপ যুক্ত করে রাখা হয়। মিস্ত্রি তার নির্মাণশৈলীর দক্ষতা ও লকের সমন্বয়ে সুন্দর করে গম্বুজ আকৃতির কাজ এগিয়ে নেন। গম্বুজ আকৃতি রাখার কারণ হলো এই আকৃতি চাপ সহনশীল এবং ভেতরে উৎপন্ন গ্যাসের চাপ সমানভাবে ছড়িয়ে দেয়। প্ল্যান্টের সবচেয়ে সংবেদনশীল কাজ হলো গম্বুজ নির্মাণ করা। সিলিন্ড্রিক আকৃতির যেখান থেকে গম্বুজ আকৃতি শুরু করা হয়েছে সেই লেভেলটাকে বেস ধরে আরেকটি সিলিন্ড্রিক আকৃতির চেম্বার বানানো হচ্ছে। এটি হলো হাইড্রোলিক চেম্বার। মেইন চেম্বারে গ্যাস চাপ দিলে গোবরের অবশিষ্ট অংশ বের হয়ে আসবে এই হাইড্রোলিক চেম্বারে। এই হাইড্রোলিক চেম্বারের জন্য ঢাকনা হিসেবে ৩টি স্ল্যাব তৈরি করা হয়। এদের একত্রে বৃত্তের মতো দেখায়। গম্বুজের মুখ বন্ধ করে রাখার জন্য এখানে ঢালাই দেওয়া হয় এবং ঠিক সেন্টার পয়েন্টে বসানো হয় গ্যাস পাইপ, যার মাধ্যমে উৎপন্ন গ্যাস চুলা পর্যন্ত পৌঁছে যাবে। মূল প্ল্যান্টের সিলিন্ডারিক অংশের নিচের দিক থেকে যে পাইপ বের করা হয়েছে সেটাকে ইনলেট পাইপ বলে। এই পাইপের অন্য প্রান্তে একটি ছোট সিলিন্ডারিক হাউসের মতো করা হয়, যেখান দিয়ে গোবর ও পানির 1:1 অনুপাতে মিক্স করে মেইন ডোমে দেওয়া হবে। এই যে এটা হলো আমাদের ইনলেট হাউস। এখানে আমরা গোবর দেই, ঠিক সমপরিমাণ পানি দিয়ে এটা মিক্স করে আমরা মেইন ডোমের উদ্দেশ্যে ছেড়ে দিই। তো যখন আমরা এখান থেকে ছেড়ে দিই এটা মেইন ডোমে চলে আসে। মেইন ডোমে এটা অ্যানারোবিক পদ্ধতিতে গ্যাস উৎপন্ন করে। গ্যাস উৎপন্ন করার পর যে অতিরিক্ত স্যালারিটা থাকে সেটা আমাদের হাইড্রোলিক চেম্বারে যায়। হাইড্রোলিক চেম্বারে এটা জমা হয় এবং হাইড্রোলিক চেম্বার যখন ভরে যায় তখন গ্যাসের আরও বেশি চাপ যখন হয় তখন হাইড্রোলিক চেম্বার থেকে এটা ধীরে ধীরে বাহির দিকে বের হতে থাকে। সামনে আমাদের 2টা গর্ত আছে, যে গর্ত দুটো ভরে গেছে, এখন ভরে পুরো স্লারিতে ভরে গেছে। তো এই স্লারিটা আমরা যখন সাইডে উঠায় রাখি এটা আস্তে আস্তে শুকায় যায় এবং এটাকে জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। এটা জৈব সার হিসেবে গাছের জন্য খুব উপকারী। আমরা আমাদের বায়োগ্যাস প্ল্যান্ট থেকে যথেষ্ট ভালো পরিমাণের গ্যাসের প্রেশার পাই, সেটা দিয়ে খুব ভালো আগুনও জ্বলে। তো আলহামদুলিল্লাহ, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।